প্রথম সেলাই করে নিয়েছি পেছনের পাট, সামনের পাটও রেডি করা আছে। কালকে লাইট থাকে না বলে সন্ধ্যাবেলায় ওর জন্য করা হয়নি। তো বন্ধুরা দেখো এরকম বসেছি এখন করতে। সামনের পাটটাও এইভাবে সেলাই হয়ে গেছে, একটা একটা করে সেলাই। এগুলো পরে আমি আস্তে আস্তে দেখাবো যে কিভাবে সেলাই করতে হয় না হয়। এখন জয়েনটা করা দেখাচ্ছি যে কিভাবে জয়েন করতে হয়। সামনের পাট, এটা হচ্ছে পেছন পাট। পেছন পাট এইভাবে সেলাই দিয়ে নিয়েছি। এখানে হেম হবে, তার জন্য আলাদা করে পটি বসবে। এরপর হচ্ছে এইটা ভাগ করব। ভাগ করার পর এই পেছনে টেকিনটা দেওয়ার জন্য এইভাবে করব। দেখো এই মুড়ে নেব, মুড়ার পরে এইখান থেকে দেখো বন্ধুরা, এইখান থাকতে এটা 4 ইঞ্চি এখানে দাগ দিয়ে দিলাম। 4 ইঞ্চি এটা দিলে কি হবে, এটা সমান হবে। আচ্ছা, এইখান থাকতে এটা 5 ইঞ্চিতে এরকম করে দাগ দিয়ে করলে সমান হবে, কোনো ভুল হবে না। নতুনদের জন্য তো অবশ্যই খুব ভালো এটা পদ্ধতি। যাদের করে করে অভ্যাস হয়ে গেছে তাদের তো আলাদা ব্যাপার। যারা নতুন শিখছো তাদের জন্য বলছি এইভাবে করবে, তো অবশ্যই কোনো অসুবিধা হবে না। এইভাবে 5 ইঞ্চিতে দাগ দিয়ে দেবে। এদিকেও 5, এদিকেও 5, ব্যাপারটা এরকম হয়ে গেল, সমান সমান হয়ে গেল। আচ্ছা, এরপরে এইভাবে ধরে দেখো বন্ধুরা, এইখানটা মোটা করে ধরেছি, এখান থেকে আস্তে 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 এসে সরু হয়ে উঠবে, যার ফলে এই জিনিসটা হবে। এখানটা কোনো গর্ত বা এখানটা কোনো অসুবিধা হবে না, দেখতে অবশ্যই সুন্দর লাগবে। সেম এই দিকটাও করে নেব। দেখো এই রকম জিনিসটা হবে। আচ্ছা, এরপর এইগুলো জয়েন করে নেব। এইভাবে জয়েন করে নেব। আচ্ছা, একটা সেলাই দিয়েছি, এরপরে ডবল সেলাই দেওয়া হবে। তো ডবল সেলাইটা এইটা এক সিঙ্গেল দেওয়া হয়েছে, এইভাবে একটা মুড়ে দিলে এই সেলাইটা পাকা সেলাই হয়ে যায়। সেম এটাও এরকমভাবেই হবে। তো ফির এটা একটা সোজা দিকে সেলাই দিয়ে নেব, দিলে ওপর
এইভাবে সেলাই হবে। তো এখন রান্না করব, তো পরে আবার দেখাবো। এবারে পটি হবে, হুক পটি, তারপরে পটি বসার পরে গলায় পটি হবে, দুদিকে পটি বসে বা পটি বসবে, দিয়ে হাত বসবে, দড়ি ফিটিংস করা হবে। তো পরে আস্তে আস্তে দেখাবো, এখন এইটুকুই।